সারাদিন রোদ্রের মধ্যে থাকলে স্কিনের যা অবস্থা হয় আর কি। তবে আমি যেই হোম রেমেডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেটা তৈরি করার পর যখন তোমরা সেটা ব্যবহার করবে, রেজাল্টটা কিন্তু ঠিক এই রকমভাবেই পেয়ে যাবে। আজকের ভিডিওতে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফ্লেক্সিড। ফ্লেক্সিডটাকে আমি গুঁড়ো করে অনেকটাই রেখে দিয়েছি, যাতে আমি বারবার এটা খুব সহজে ব্যবহার করতে পারি। পরে সবগুলোর ব্যবহার আমি বলছি। এরপর নিয়ে নিচ্ছি একটুখানি গ্লিসারিন। গ্লিসারিন এমন একটা জিনিস যেটা তোমরা সারা বছর ব্যবহার করতে পারো। এবার আমাদের সামারের ওয়ান অ্যান্ড অনলি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে বেসন। বেসনটাকে একটু বেশি করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে নিচ্ছি এখানে মুলতানি মাটি। মুলতানি মাটি, বেসন, এই জিনিসগুলো কিন্তু গরমকালে স্কিনে যদি আমরা ভালো মতো করে ঠিক সময়ে ঠিকভাবে প্রসেসটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিনের প্রচুর ইমপ্রুভমেন্ট হয়। আর আমরা যে বলি না, আমাদের গরমকালে স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, শীতকালে আবার ঠিক হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো থাকে না। পুরো জিনিসটাকে এবার গুলে নিচ্ছি গোলাপ জল দিয়ে। গোলাপ জল একটা ন্যাচারাল টোনার, একটা মেডিকেটেড প্রোডাক্ট। এটা তোমরা ন্যাচারালিও বাড়িতে বানাতে পারো বা তোমরা কেনাটাও ব্যবহার করতে পারো। এটাকে একটু টাইট করে গুলে নিতে হবে। আমি এটাকে রেফ্রিজারেটরে রেখে ইউজ করি, যেহেতু গ্রীষ্মকাল, এটা একটু ঠান্ডা ঠান্ডা ব্যবহার করতে খুব ভালো লাগে। এর মধ্যে আছে ফ্লেক্সিড। ফ্লেক্সিডের মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেটা স্কিনের দাগ, ছোপ, ইনফেকশন, ব্যাকটেরিয়া ফর্মেশন, এই জিনিসগুলোকে দূর করে, পোরস মিনিমাইজ করে, অ্যান্টি এজিংয়ের মতো কাজ করে, স্কিনে গ্লো অ্যাড করে। যেই জন্য আজকে আমি ফ্লেক্সিড এর মধ্যে ব্যবহার করেছি। তোমরা তো জানোই, বেসন, মুলতানি মাটি এগুলো স্কিনের এক্সেসিভ অয়েলটাকে প্রডিউস হতে বাধা দেয় আর স্কিনে একটা এক্সট্রা গ্লো অ্যাড করে। প্রথমেই তোমাদের দেখিয়েছি আমার স্কিনটা ঠিক এইরকম অবস্থা ছিল যখন আমি এই স্কিন কেয়ার প্রসেসটা করা শুরু করেছিলাম। একটা কালো ট্যানের লেয়ার পড়েছে, স্কিনটার গ্লো হারিয়ে গেছে, ডাল লাগছে, চোখের নিচে ডার্কনেস লাগছে, কারণ আমি বাইরের থেকে এসে কোনো ফেস ওয়াশ ইউজ করিনি। এবার আমি এই যে টাইট প্যাকটা আমি বানিয়েছি, এটাকে একটু টাইটভাবেই মুখের ওপরে অ্যাপ্লাই করছি। এতে আমার এটা রিমুভ করার সময় স্কিনের ওপরের থেকে ডেড স্কিন সেলসগুলো রিমুভ করতে খুব বেশি সুবিধে হবে। তোমরা কিন্তু এটা হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, পিঠে, যেখানে মনে হচ্ছে কালচে দাগ সেখানে ব্যবহার করতে পারো। ওই দেখো আমার পিছনে কেউ কি মারছে। মা কিছু করার সময় ওকে আমার পাশে এসে বসতেই হবে, আর মা কি করছে সেটা ওকে দেখতেই হবে। তবে মাকে কিন্তু ও ডিস্টার্ব করে না, ও নিজের কাজ করতে থাকে। ঠিক এইভাবে মুখের প্রতিটা জায়গায় আমি কভার করে দিচ্ছি। আমি কিন্তু এটা গলায়, ঘাড়ে, পিঠে, হাতে, পায়েও ব্যবহার করেছি শ্যুটটা কমপ্লিট করার পরে। ঠিক 5 থেকে 7 মিনিট এটা রাখার পর একদমই টাইট হয়ে গেছে। এটাকে নর্মাল জল দিয়ে ঘষে ঘষে তুলে ফেলার পর রেজাল্টটা কিছুটা এই রকম। সাইডে দেখতে পাচ্ছ প্রথমের কন্ডিশনটা। আর মেয়েও কিন্তু এটা ছুঁয়ে একবার দেখলো যে মার গালটা হঠাৎ করে এত সুন্দর নরম হয়ে গেল কিভাবে। এই রকম রেজাল্ট পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই এই টেকনিকটা ফলো করো, আর রেজাল্টটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো।